আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আটা নিয়ে আসলাম নতুন ভিডিও। তবে আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম। আজকে আমরা প্রবাসী এবং দেশি বন্ধুরা, বাগিনারা, মামুরা সবাই মিলেমিশে একটা খাসি খাওয়ার প্ল্যানিং করতেছি। ইনশাল্লাহ আমরা খাসি কেনার জন্য আজকে চলে আসছি বাতাকান্দি বাজারের পর পঞ্চবটির পাশেই একটা গ্রামে। এখানে খাসি বেচা কিনা হয়। এখানে চলে আসছি সবাই খাসি কেনার জন্য। তবে এখানে এসে দেখি মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর খাসি, মেনি, পাটা এবং ভেড়াও আছে। তবে এগুলো দেখে তো কোনটা কিনবো মানে খুবই কনফিউজ। ঠিক আছে, আমাদের এই খাসি খাওয়ার প্ল্যানটা সবসময় হয় না। যখন শফিক ভাই, রুবেল মামু আর রাসেল বাড়িতে আসে তখনই ঠিক এটা হয়। কিন্তু এবার রাসেল নাই, তাকে খুব মিস করব। এখানে খাসি কিনতে আসার পর একটা জিনিস বুঝতে পারলাম কি, মানে বেশি কিছুর মাঝে একটা জিনিস পছন্দ করা আসলে টাফ ব্যাপার। অবশেষে একটা খাসি পছন্দ হয়েছে, লাল খাসিটা। কিন্তু মুরগির সাথে দামের কষাকষিতে পারা যাচ্ছে না। মুরগি 13,000 টাকা দাম চেয়েছে, আমরা 11, 11.5, 12 পর্যন্ত বলেছি, মুরগি দিতেছে না। তাই আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি আরেকটা খাসি দেখার জন্য। এখানে এসে দেখি একটা পুরো বাংলো, মাশাআল্লাহ খাসি ভরপুর। দেখা যাক এখান থেকে চয়েস করতে পারি কিনা। আমরা আসলে প্রায় অনেক ভোরে চলে আসছি। এসে দেখি এখানে ব্যাপারে সব ঘুমাইতেছে। তো তারাই ঘুম থেকে ডেকে উড়াইলাম, উড়ে দেখতেছি খাসি পছন্দ হয় কিনা। পাশে দেখতে পেলাম একটা মাশাআল্লাহ কি সুন্দর দৃশ্য, গাড়ি দিয়ে বালু নিতেছে। আর সকালবেলা এরকম দৃশ্য দেখাটা আসলেই খুব আশ্চর্যজনক এবং অনেক সুন্দর লাগে। তবে এখানে খাসিগুলো দেখে আসলে অনেক সুন্দর লাগে, কিন্তু ব্যাপারী সব ঘুম থেকে উঠছে তো তাই মাথাটা একটু গরম, তাই দামও চায় চরম। বুঝছেন, এগুলা নেওয়ার মতো না, এত দাম চায়। ছোটো ছোটো খাসি দাম চায় 15,000, 16,000। তাই আমরা অনেক চেষ্টা করার পরও এখান থেকে খাসি চয়েস করতে পারলাম না। মনে হয় আমাদের আগের জায়গায় ফিরে দিতে হবে। তাই সবাইকে বলতেছি, আসেন ভাই, এখানে খাসি কিনা হবে না, আমরা আমাদের আগের গন্তব্যে পৌঁছে যাই, ওইখান থেকে খাসিটা নিয়ে যাই 500 টাকা বাড়াইয়া। তো এখানে চলে আসলাম। এখানে এসে বললাম যে আঙ্কেল আর 500 টাকা বাড়াই দেবো, আমাদের খাসিটা দিয়ে দেন। কারণ শখ করে যেহেতু এসেছি আর পছন্দ হয়েছে, আমাদের খাসিটা দিয়ে দেন। তাই 12,500 টাকা দিয়ে খাসিটা নিয়ে নিলাম। শফিক ভাই খাসির বান বলতেছে, শফিক ভাই খুবই মহা খুশি। আমাদের খাসি কেনার কাজ শেষ, আমরা এখন চলে যাব বাড়িতে। তাই তো শফিক ভাই খাসি নিয়ে তুলতেছে আমাদের ছোট্ট সিএনজিতে। শফিক ভাই আর সাগর ভাই পিছনে বল ছাগল লিয়া, কারণ ছাগলের আবার ব্রোকারের যে একটু অভ্যাস খারাপ, একটু পরে প্রসাব করবো, বুঝেন নাই? এর লাগে আপনার দুজনে পিছিয়ে বল, আমি গেছি বেলা সামনে মনে বুঝছেন। গেছি গাড়ি ঘুরাই সালে একটু পারবো মনে। ভিডিওটা করলে পুরাপুরি ভিডিওটা শ্যাম্পে আসে না। যাক, আজকে কড়াকড়ি ভাবে একটা পার্টির আয়োজন করা হবে। এই তো অনেকটা পর পাড়ি দেওয়ার পর আমরা এখন খাসি নিয়ে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে চলে আসার সাথে সাথে তো মানুষ জিজ্ঞাসা করতেছে যে খাসি কত হয়েছে, খাসি কত হয়েছে। আমাদের খাসিটা হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, 13,000-এর কাছাকাছি, প্রায় 12,900 টাকা পড়েছে। যাক, এখন খাসি জবাই দেওয়া পালা। আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব নিয়ে আসছি জবাই করার জন্য। আর এদিকে হেল্প করার জন্য আছে রাকিব, সাগর, শফিক ভাই। যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের খাসি জবাই হয়ে গেছে। এখন আমাদের খাসি ছেলার পালা। তবে আমাদের খাসি ছেলতে কিন্তু শফিক ভাই খুবই এক্সপার্ট, কেননা এর আগেও প্রায় 3 থেকে 4টা খাসি আমরা যখন খেয়েছি, সবগুলো খাসি শফিক ভাই প্রায় সেম, মানে কষায় যেভাবে কাজ করে ঠিক সেভাবে কষায়ের মতো সব কাজকর্ম করতে পারে, খুবই এক্সপার্ট। আর আমাদের সাগর ভাই আছে, সাগর ভাই কোবা কবির লেগে নাম্বার 1। একটু কোবা কবির খুবই ভালোবাসে। আজকে আমাদের খাসি বানানোর দায়িত্ব সব সাগর ভাইয়ের উপরে পড়েছে, আর খাসি ছোড়ার দায়িত্ব হচ্ছে শহীদের উপরে। এগুলা কাজ সম্পূর্ণ হয়ে গেলেই ইনশাল্লাহ আমাদের বাকি কাজগুলো আমরা শুরু করব। আসলে সবাই মিলেমিশে একসাথে কাজ করাটা খুবই আনন্দদায়ক।
আর যেহেতু সবাই প্রবাসে থাকে, কোনো সময় একসাথে হতে পারি না, তো আজকে যেহেতু সবাই একসাথে হয়েছি, নিজের কাছেও খুব খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। আজকের রান্না বান্না করার জন্য আমরা নিয়ে এসেছি আব্দুর রহিমকে বুয়া বাজার থেকে। তবে আব্দুর রহিম খুব ভালো রান্না করে শুনেছি, আজকে তার হাতে রান্না খাবো, খেলেই বুঝতে পারবো সে কতটুকু রান্না করতে পারে ভালো। তবে আসলে রান্না করাটা তেমন কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে রান্নার আগে যে আগুন ধরানোর বিষয়টা, এটা খুবই কষ্টদায়ক। কারণ শীতকাল তো, তাই একটু কষ্টই হবে। যাক, হয়ে গেছে, এখন আমাদের রান্না বান্না শুরু। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর মনে হয় আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখতে তো পারছেন, মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। আসলেই আব্দুর রহিম খুব ভালো রান্না করতে পারে। সবাই তার রান্না দেখার জন্য দাঁড়িয়ে আছি, রফিক কাকা, শরীফ, এই যে। আর এদিকে ভিতরে তো আমরা শসা, লেবু এগুলা কেটে তৈরি করে ফেলেছি। আমাদের মাংস রান্না করা শেষ, আমরা একটু পরেই খাবো। খাবার সামনে নিয়ে আমরা সবাই বসে আছি। মজার বিষয় হলো কোনটা জানেন? মজার বিষয় হলো আমরা রাইস কুকারে ভাত বসেছি, আর রাইস কুকারের সুইচটা যখন উপরের দিকে উঠবে তখনই আমাদের খাওয়া ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। তাই আমরা অপেক্ষা আছি যে রাইস কুকারের সুইচটা কখন উপরের দিকে উঠবে, বুঝছেন? যাক, অবশেষে ভাত হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া পালা শুরু। আমাদের মালু ভাই হচ্ছে সদ্য বড় ভাই, আজকে আমাদের নিজ হাতে সাদেরি করে খাওয়াবে, তাই ওনার হাতে তুলে দিলাম আজকে আমাদের দায়িত্ব। উনি সবাইকে ইনশাল্লাহ সমানভাবে ভাগ করে দিচ্ছে। আর এখানে আমরা আছি প্রায় 12 জন লোক। শফিক ভাই, সলমান কাকা, রুবেল মামু, আব্দুর রহিম, সাগর, রফিক, রাজীব, সোহেল, মালু ভাই। আজকে রান্নার মেইন বাবুর্চি কিন্তু আব্দুর রহিম। মাশাআল্লাহ, রহিম অনেক ভালো রান্না করতে পারে। ওনার হাতে আসলে জালটা একটু কম হয়েছে, তারপরও ইনশাল্লাহ খুব স্বাদ হয়েছে। সবাই মজা করে খাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আবার কখনো পার্টি হয় আরও এনজয় করব, আরও মজা করব। গুড বাই, সবাই ভালো থাকবেন।